হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইভিস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে আসছি, সবাই তো কালা ভুনা খাইছেন, আজকে আমি নিয়ে আসছি হচ্ছে কালা ভাজার রেসিপি। তো এখানে গরুর মাংসের কালা ভাজা কীভাবে করি চলুন দেখে আসি। তো এইখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 3 কেজির মতো, আর একটু কলিজা আমি কষটা কলিজা একটু হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা ফালাই দিয়ে তারপর কয়েকটু করে কলিজা নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর হচ্ছে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ। এখানে স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 4 চামচ হলুদের গুঁড়ি, আর মরিচের গুঁড়ি হচ্ছে আপনাদের স্বাদ মতো। এখানে আমি মরিচের গুঁড়ি দিয়েছি হচ্ছে 4 চামচ। তো আপনাদের যদি ঝাল বেশি পছন্দ হয় আপনারা মরিচের গুঁড়িটা একটু বাড়ায় বা কমায় দিতে পারেন। তো এখানে দেওয়ার পর আমি মাংসটা একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগাবো না, উপরে একটু আটকায় দিয়ে একটু কষায় নেব আর কি হালকা। তো এর মাঝখানে আমি হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম 2 ভাগ করে। দেওয়ার পর আমি এই যে গরুর মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দেব। এখানে আমার বেশি সিটি দেওয়া লাগবে না, হাইস্ট 3 থেকে 4টা সিটি হলেই হয়ে যাবে। তো এখানে আমার সিটি বাজছে, তারপর আমি চুলাটা অফ করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে হচ্ছে আমার যেটুক পানি ছিল মাংসের ভিতর ওইটুকু আমি শুকায় নেব একটু। তো এখন আমার মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাই দেখুন একদম শুকনো হয়ে গেছে। তো এর ফাঁকে হচ্ছে আমি মশলাটা রেডি করে নেব। এখানে হচ্ছে গরম মশলা দিলাম হচ্ছে 2টা বড় এলাচ, আর 4-5টা ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, আর হচ্ছে লং নিছি। একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এটা নামায় এক সাইডে নিয়ে গুঁড়া করে নেব। নেওয়ার পর আমি এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিলাম। তারপর এখানে আমি বেশি করে একটু পরিমাণে পেঁয়াজ দিছি। এটা আমি বেশি তেল দিয়ে ভাজবো না, হালকা তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেব হচ্ছে 1 মুঠ পরিমাণে রসুন। তো এটা বেরেস্তা হবে না, এটা রসুন পেঁয়াজটা একটু সিদ্ধ হবে এতটুকুই। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি কয়েকটা শুকনা মরিচ ফালি করে দিছি। এখানে এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর দিলাম হচ্ছে একটা তেজপাতা। তো এখানে কিন্তু আমি তেল একদম কম ব্যবহার করছি, আমি মাংসটা যেহেতু বাইরে পাঠাবো। আর এটা হচ্ছে অল্প তেলেই হয়ে যায়, এটা বেশি তেল লাগে না। বেশি তেল দিলে আপনার মাংসটা একদম শক্ত হয়ে যাবে। তো পেঁয়াজটা উঠায় নেওয়ার পর আমি ওই তেলের ভিতরেই হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর কোনো তেল ইউজ করিনি। তো এখানে আমার মাংসের পরিমাণ একটু বেশি হওয়ার কারণে ফ্রাই প্যানে আমার সব কিছু ধরে নাই, আমি 2 ভাগে করে নিচ্ছি। আর মাংসটা হচ্ছে ফ্রাই প্যানে করে আমি 2 দিন হালকা আছে 2 দিন ভাজবো। একদিনে ভাজলে ওইটা শক্ত হয়ে যাবে, মজা পাওয়া যাবে না খায়। তো এই তো আমার মাংস দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো বাড়তি তেল ব্যবহার করব না। তো মাংসটা দেয়া হয়ে গেলে আমি এখানে এখন আর নাড়াচাড়া করব না। এক পিঠটা একটু ভালো করে হওয়ার পর আমি উল্টায় দেবো আর কি, তখন নাড়াচাড়া করব। তো এই তো তারপর আমি একটু পরের পিঠটা উল্টায় দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে ভাজা, এক পিঠ উল্টায় দেওয়ার পর পরের পিঠটা আবার একটু ভালো করে হওয়ার পর উল্টাউল্টি করলে কোনো সমস্যা নাই, নাড়াচাড়া করলে আর কোনো সমস্যা নেই, ভাঙার কোনো চান্স নাই। তো এই তো আমার 2 দিন জাল দেওয়ার পর এরকম একটা লুক চলে আসছে। তারপর আমি দিলাম হচ্ছে যেটা ভাজে রাখছিলাম আমি, পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচ। তো এরপরে কিন্তু আমি শুধু গরম মশলা আর একটু জিরার গুঁড়া ব্যবহার করবো, আর কোনো কিছু ব্যবহার করব না। তো
তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর একবার হলেও ট্রাই করবেন। তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিছি। দেওয়ার পর আমি গরম মশলা আর একটু জিরার গুঁড়া দেব অল্প পরিমাণে। দেওয়ার পর কিন্তু আমি আর কোনো চুলা জ্বালাবো না। মানে চুলা আগুন পাইলে কি হবে, মাংসের এই যে মশলাটা আমি ব্যবহার করছি এটা পুড়ে যাবে। শুধু একটু লাড়াচাড়া করে দেব, এতটুকুই। তো আমার হয়ে গেছে কালা ভাজার রেসিপি। তো একবার হলেও সবাই ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। আর বেশি কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।